হ্যালো 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 গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একটা ছোট মিনি ব্লগ নিয়ে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবা। তো ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে গঙ্গারামপুরের বৈডাঙ্গি। তো এই গ্রামটার নাম হচ্ছে বৈডাঙ্গি। তো গঙ্গারামপুর বৈডাঙ্গি থেকে যে ভিডিওটা দেখছো কমেন্টে জানিও, ঠিক আছে? আর এই দেখো এখানে আমার পিসি একটা মানে কাপড় পেতে দিয়েছে আমাদেরকে খেতে দেওয়ার জন্য। আমরা খেতে বসবো একটু পরে, তোমাদেরকে দেখাচ্ছি, খাবারটাও দেখাবো। আর উনি মহিলাটা দাঁড়িয়েছিলেন, উনি হচ্ছে আমার পিসি, আর এই হচ্ছে আমার ভাই। তো দেখতে পাচ্ছ পাশে ছোট ছোট গাছ, আর এটা হচ্ছে ঠাকুর ঘর। তো এখানে কি কি ঠাকুর রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে মনসা ঠাকুর, আর এই হচ্ছে শিব ঠাকুর, আর পাশে রয়েছে কালী ঠাকুর। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। ঠাকুরগুলো তো আমার বেশ ভালোই লাগলো, শীত পড়েছে ওই জন্য চাদর জড়িয়ে রেখেছে। তো বেশ আমার সুন্দরই লাগলো। পাশে রয়েছে সাদা ফুলের গাছ, জবা ফুলের গাছ, পুরো বাড়ি ফুলের গাছে ভরা। ভাবো তো একবার ফুল ফুটে থাকলে কত সুন্দর লাগবে বাড়িটা দেখতে। আর এই যে আমার দাদা, পিসির ছেলে, এর নাম হচ্ছে সুজন। তো আমার দাদাটা খুব ভালো, মিষ্টি একটা সুইট দাদা। তো চলো ভেতরটা দেখাই। তো এই হচ্ছে আমার দিদির মেয়ে, মুখ দেখাবে না, লজ্জা পাচ্ছে। এই হচ্ছে আমার পিসির ঘর। তোমাদেরকে পরে ঘরটা ভালো করে দেখিয়ে দিব। এখন কলপার সাইড থেকে আগে ঘুরে আসি, চলো। তো কলপার সাইডে একটা স্পেশালিটি জিনিস রয়েছে, কলার গাছ। তো কলার পাতা এখানে সবথেকে আমার প্রিয় জিনিস। আমি ছোটোবেলাতে কলার পাতাতে ভাত খেতে খুবই ভালোবাসতাম। তো তোমরা কে কীরকম কলার পাতাতে ভাত খেতে ভালোবাসো তোমাকে প্লিজ কমেন্টে জানিও, কেমন? আমার প্রচুর ভালো লাগে, তার সঙ্গে গরম গরম ভাত, বেগুন ভাজা, ডাল ফাল হলে সেই মজা। তো এই দেখো চলো পিসির ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো হচ্ছে এই হচ্ছে পিসির ঘর, পিসি এখানেই থাকে। তো এই দিকে আর একটা সুন্দর একটা জায়গা রয়েছে, কি বলো তো? এই দেখো আমার পিসির মার্বেল বসানো বাথরুম, সেই ইন্টারেস্টিং ব্যাপার সেই। আর এই যে এখানে তিনজন মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমার ভাতও বেড়ে রেখেছে, আমি খেতে বসবো একটু পরে। ভিডিও করছি ওই দেখেই এরা সবাই মিলে হাসাহাসি করছে। তো বৌদি এতটি করে ভাত দিয়েছে, তাহলে খেতেই পারবো না, আর বাসের জার্নি করতে হবে, খাওয়া তো যাবেই না একদম। তো বৌদিকে বললাম একটু ভাতগুলো তুলে নিতে। তো বৌদি এক্ষুনি বাটি নিয়ে চলে আসবে ভাত তুলে নেওয়ার জন্য। বৌদি চলেও আসছে, তোমরা দেখো ভাত তুলে নিচ্ছে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, কেমন? তো ভিডিওটা দেখতে থাকো, সবাই কমেন্টে ভালো ভালো একটু বলো, কেমন? ওকে, টাটা, বাই। আমার বৌদি অনেক কিছুই বলছে এখন। দাদা ভাত খাচ্ছে, তো সবাই মিলে হাসাহাসি করছি, বলছে বাড়িতে ব্লগার থাকলে এরকমই হয়। বৌদি